হ্যালো টিয়া, কেমন আছো? হাই মনিকা, আমি ভালো আছি। তোমার শরীর কেমন? আমি ভালো আছি। আজকে তোমার কাজের কি অবস্থা? চাপ কেমন, কম নাকি বেশি? কাজের কথা আর কি বলবো, আসলে মনটা ভালো না। কেন, কি হয়েছে? আমার মেয়েটা আমার কোনো কথা শোনে না, ঠিকমতো বই পড়ে না, সবেমাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ে। কি যে করি বুঝতে পারছি না। ও তাই নাকি? মোবাইলে ভিডিও গেম খেলে, পড়াশোনায় একটুও মনোযোগ নেই। গতকাল রাতে লাঠি দিয়ে পিটিয়েছি, তাই মনটা ভালো না। ও আচ্ছা, সত্যিই চিন্তার বিষয়। তাহলে তোমার সন্তান যেন সঠিক কাজ করতে পারে, এই জন্য কি করছো? ওকে এত বকা দিই, তারপরেও বোঝে না। আমি তো রেগে গেলে লাঠি দিয়ে পিটাইও। কবে যে নিজের ভালো বুঝতে পারবে, আর ভালো লাগে না। না, এমন করো না। শাসন করার মানে লাঠি দিয়ে পিটানো নয়। শাসন শব্দটা নির্দেশনা দেওয়া অথবা শিক্ষা দেওয়াকে বোঝায়। কখনো কখনো এর অন্তর্ভুক্ত হলো সন্তানদের অশোভন আচরণ সংশোধন করা, তবে বেশিরভাগ ক্ষেত্রে এর অন্তর্ভুক্ত হলো নৈতিক প্রশিক্ষণ দেওয়া, যা সন্তানকে প্রথমেই উত্তম বিষয় বাছাই করতে শিখতে সাহায্য করে। ও আচ্ছা, তাই নাকি? এটা কিভাবে করতে পারি? তুমি যুক্তিসঙ্গত নিয়ম স্থির করতে এবং সন্তানদের সেগুলো মেনে চলার জন্য প্রশিক্ষণ দিতে পারো। ও আচ্ছা, তুমি সত্যি অনেক ভালো বিষয় বলেছ। সীমা নির্ধারণ করে দেওয়া প্রয়োজন, যাতে তারা সর্বগুণ সম্পন্ন ব্যক্তি হয়ে উঠতে পারে। শাসন না করা হলে সন্তানেরা একটা হালবিহীন নৌকার মতো হয়ে উঠবে, যা একসময়ে সঠিক পথ থেকে সরে যাবে অথবা এমনকি উল্টে যাবে। বাহ, তুমি যুক্তিটা তো খুব ভালো দিয়েছ। এজন্য তোমাকে কাজের সাথে কথার মিল রাখতে হবে। সন্তান যদি তোমার দেওয়া নিয়ম না মানে, তাহলে তাদের সেটার জন্য নির্ধারিত শাস্তি ভোগ করতে দিতে পারো। অন্যদিকে সে যদি তা মানে, তাহলে তার প্রশংসা করতে পারো। আমি আমার সন্তানকে প্রশংসা করি, কারণ তারা আমার বাধ্য হয়। প্রশংসা করা হলে প্রয়োজনের সময় সংশোধন মেনে নেওয়াও তাদের পক্ষে আরও সহজ হয়। আমার মা তো আমাকে বকা দিয়েছে আর লাঠি দিয়ে পিটিয়েছে। তারা না বুঝে করত, এজন্য আমাদের যুক্তিবাদী হতে হবে। শাসন করার সময় সন্তানের বয়স, সামর্থ্য ও তার ভুল কতটা গুরুতর সেই বিষয়ে বিবেচনা করতে হবে। সাধারণত শাস্তি তখনই সবচেয়ে কার্যকরী হয় যখন তা সন্তানের ভুলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। যেমন, ফোন সঠিকভাবে ব্যবহার না করার শাস্তি হতে পারে নির্দিষ্ট সময়ের জন্য তাকে ফোন ব্যবহার করতে না দেওয়া। একই সময়ে মাথা গরম করা এড়িয়ে চলা শিখতে হবে। আমি এটা বোঝার চেষ্টা করি, আমার সন্তান ইচ্ছাকৃতভাবে অবাধ্য হয়েছে নাকি সে শুধু না বুঝে একটা ভুল করেছে। বারবার একই ভুল করে ব্যক্তিত্বের দুর্বলতাও প্রকাশ পায়, যা সংশোধন করার প্রয়োজন, এবং কোনো কোনো ভুল যা শুধু দেখিয়ে দেওয়াই যথেষ্ট। এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যও রয়েছে। আমি তো এই বিষয়গুলো নিয়ে আগে কখনো শুনি নাই। সেই সাথে আমাদের প্রেমময় হতে হবে। সন্তানেরা যখন বুঝতে পারে শাসনের পিছনে বাবা অথবা মায়ের প্রধান কারণ হলো প্রেম, তখন তাদের পক্ষে তা মেনে নেওয়া ও কাজে লাগানো আরও সহজ হয়।
আমাদের ছেলে যখন ভুল করেছিল তখন আমরা তাকে এই বিষয়ে আশ্বস্ত করেছিলাম। তার অতীতের ভালো সিদ্ধান্তগুলোর জন্য আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। আমরা বলেছিলাম এই ভুলের কারণে তার সুনাম নষ্ট হয়ে যাবে না যদি সে প্রয়োজনীয় শাসন মেনে নেয়, আর আমরা তাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আমার বাবা মা যদি একইভাবে আমাকে শিখতে সাহায্য করত, তাহলে আমার মধ্যেও অনেক ভালো গুণাবলী থাকতো। তোমার মধ্যে অনেক ভালো গুণাবলী রয়েছে। তুমি আমার অনেক ভালো বান্ধবী। আমরা যদি উত্তম উপায়ে শাসন করি তাহলে আমাদের সন্তানদের অনেক ভালো গুণাবলী থাকবে। ওই যে বলেছিলাম, মনে আছে? তুমি বলেছিলে শাসন না করা হলে সন্তানেরা একটা হালবিহীন নৌকার মতো হয়ে উঠবে, যা একসময় সঠিক পথ থেকে সরে যাবে, এমনকি উল্টে যাবে। ঠিক। আর বাবা মা হিসেবে সবসময় ধৈর্য ধরতে হবে। আর ভালোবাসা, দয়া আমাদের উত্তম উপায়ে শাসন করতে অনুপ্রাণিত করে। একটা হাল যেমন নৌকাকে সঠিক পথে রাখে, তেমনি শাসন সন্তানদের নির্দেশনা দেয়, সেই সঙ্গে উত্তম গুণাবলী গড়ে তুলতে ও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে। ধন্যবাদ মনিকা, তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। টিয়া, তোমার একটা ভালো গুণাবলী হচ্ছে তুমি নম্রভাবে মনোযোগ দিয়ে কথা শোনো। ঠিক আছে, আমি আমার বাকি কাজগুলো সেরে নেই। আমিও সেরে নেই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের ভিডিও ভালো লাগলে দয়া করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও, যাতে তারাও উপকার লাভ করতে পারে। আর কমেন্ট করতে ভুলে যেও না। সেই সাথে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ। বাই বাই।